নমস্কার। আজও আমরা একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা তান্ত্রিক ফ্যান ফিকশন। সঞ্চারী ভট্টাচার্য মহাশয়াকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাহলে চলুন আর সময় নষ্ট না করে এবার শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, তান্ত্রিক ও নিশীথের আতঙ্ক। আমি আর আমার মন এই দুইয়ের মধ্যে সর্বদাই এক গড়মিল কাজ করত। কখনো মনে হতো এটা করি, আবার কখনো মনে হতো ওটা। বিশেষ করে এই প্রবল শীতের দিনে তো এই সমস্যাগুলির থেকে বাইরে আসার পথটাই পেতাম না। সবসময় একটা ভয় আর আতঙ্ক দানা বেঁধেই থাকত। সেইখানে বলতে পারেন তারানাথের থেকে গল্প শোনার ঝোঁকটাও কাজ করত। এই ঝোঁকটাই বলতে পারেন অনেকটা স্বস্তিও দিত। এই স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতেই আমি আর কিশোরী তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যেতাম। তবে কাহিনীর সারবস্তু যাই হোক না কেন, সেটা শুনতে বেশ ভালো লাগতো বই কি। তবে নানান চিন্তার মধ্যে ডুবে থেকে এইসব বিষয়গুলিকে দূরে সরিয়ে রাখলেও সেটা মনের মধ্যে ক্রমাগতভাবে ভিড় জমাতে শুরু করেছিল। এমন সময় কলিং বেলের শব্দ হল। দোতলার বারান্দা থেকে নিচে উকি মেরে দেখলাম কিশোরী এসে হাজির হয়েছে। সে আমাকে দেখেই হাঁক দিয়ে বলে উঠল, আরে বিভূতি যে, উপর থেকে দাঁড়িয়ে দেখবে নাকি নিচেও আসবে? আমি ওর কথা শুনে না হেসে আর থাকতে পারলাম না। কিন্তু ভারী অবাক ব্যাপার, এতক্ষণ ধরে যে কষ্টটা মনের মধ্যে দানা বাঁধছিল সেটা এক নিমিষে ওই হাসির জাদুর মধ্যে কোথাও একটা গায়েব হয়ে গেল। এই বিষয়টা আমার বেশ আনন্দদায়ক বলেই মনে হয়েছিল। আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, এই তো আসছি, আরে তৈরি হয়েই বসেছিলাম, ভাবছিলাম আজকে হয়তো তুমি আসবে না, এখন তো দেখছি তুমি এসে হাজির হয়েছ। যাক, এবারে অনেকটা নিশ্চিন্ত হলাম। কিশোরী বলল, হ্যাঁ তাহলে চলো, আর দেরি করে কি লাভ। আমিও আর বিলম্ব না করে নিচে নেমে গেলাম। এরপরে কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, চলো তাহলে এবার এগোনো যাক। এরপরে আরও কিছুক্ষণ একসাথে হেঁটে আমি আর কিশোরী তারানাথের বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম। এরপর মোড়ের মাথা থেকে পাসিং শোয়ের প্যাকেট আর কিছু তেলে ভাজা কিনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারানাথের বাড়ির সামনে গিয়ে দেখলাম দরজাটা হাঁট করে খোলা রয়েছে। ভিতরে প্রবেশ করতে যাব এমন সময়ে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে আসছে। তাকে চিন্তান্বিত দেখে বুঝলাম তিনি হয়তো কোনো একটি বিষয়কে নিয়ে গভীর ভাবনায় ডুবে রয়েছেন। এমন সময় দেখলাম চারি তার পিছনে এসে দাঁড়িয়েছে। চারি ওই ভদ্রলোককে উদ্দেশ্য করে বলল, শুনছেন, আপনি এটা আপনার সঙ্গে করে নিয়ে যান, বাবা আপনার জন্য এটা পাঠিয়েছেন। দেখলাম চারি লোকটির হাতে একটি ফুলের মালা ধরিয়ে দিল। এরপরে লোকটি চোখ মুছতে মুছতে বিদায় নিলেন। আর বিলম্ব না করে আমি আর কিশোরী চারির দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম সে আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, চারি, কি ব্যাপার, এত মন খারাপ যে? এমন বিমর্ষতা তো তোমার চোখে মুখে আগে কখনো প্রকাশ পেতে দেখিনি, তবে এখন কেন? ও তোমরা, কাকাবাবু ভেতরে এসো। আসলে জানোই তো, মানুষের জীবনের কোনো নিশ্চয়তাই নেই। এই যে বৃদ্ধ লোকটি, ওনার ছেলে হঠাৎ গত হয়েছে, আর সেই শোক উনি সহ্য করতে পারেননি। তাই তো আমার বাবার কাছে উনি ছুটে এসেছেন। আমার বাবা তাকে শান্ত করবার জন্য অনেক কিছুই করতে বলেছেন, অনেক রকম উপাচারও দিয়েছেন, কিন্তু তাতে কি কোনো লাভ হবে? কারণ যে ক্ষত মনের মধ্যে থেকে যায় তার হাত থেকে কি আর এত সহজে নিস্তার লাভ করা সম্ভব হয় গো? হয় না। যাকে এইসব ভেবে আর কি বা করবো বলো? যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আর এসব নিয়ে দুশ্চিন্তা করে সত্যি কি কোনো লাভ আছে বলো? যাকে তোমরা ভেতরে এসো, এসো। বাবা বাইরের ঘরেই আছে, ওই একটু বিশ্রাম নিচ্ছে, আর ওই কি সব জ্যোতিষবিদ্যার বই নিয়ে সব একটু নাড়াঘাটা করছে। তবে এই ব্যাপারটা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে বাবা। তবে তোমাদেরকে দেখলে বাবার মনটা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। এসো, তোমরা ভেতরে এসো। আমরা চারির কথা মতন ঘরের ভিতরে চলে গেলাম। তারানাথকে কি বলবো, কি বললে ভালো হয়, এসবের কিছুই আন্দাজ করতে পারলাম না।
তবে তার সামনে গিয়ে টেবিলের উপর পাসিং শো আর তেলে ভাজার প্যাকেটটা রেখে তাকে সম্বোধন করে বললাম, ঠাকুরমশাই, আমরা এসেছি, গল্প শুনতে চলে এসেছি, কিন্তু চারির কাছ থেকে সবটাই জানতে পারলাম। এগুলো জানবার পরে সত্যিই ভীষণ খারাপ লাগছে ঠাকুরমশাই। মনটা সত্যিই বড় অস্থির হয়ে উঠছে। কি করব বুঝেই উঠতে পারছি না। তারানাথ বইয়ের ভাঁজে মুখ ঢুকিয়ে রেখেই বললেন, যে বিষয়ের সাথে যুক্ত থাকলেও তোমাদের দ্বারা কিছু করা সম্ভব নয়, সেই বিষয় নিয়ে ভাবা কি ঠিক হবে? নাকি এই বিষয়টা নিয়ে ভেবে তোমরা কিছু করতে পারবে? যেমন দেখো, এত ভেবেও আমি কিছুই করতে পারি না। আমার মনের মধ্যে তো এগুলোকে নিয়ে একাধারে নানান চিন্তা বাসা বাঁধে। তবুও দেখো, সমাধানের পথ কিন্তু কোনোভাবেই খুঁজে বার করতে পারি না। যা রয়েছে সবই ওই অতীতের মধ্যেই আবদ্ধ হয়ে পড়ে রয়েছে সবটা। এসবের থেকে উদ্ধার পাওয়ার পথ আমাদের কারুরই জানা থাকে না। তবে কি জানো বিভূতি? আহা, তোমরা দাঁড়িয়ে কেন? বসো না, বসে কথা বলো। হ্যাঁ, যা বলছিলাম, আমার বাড়িতে আজ যিনি এসেছিলেন তিনিও জেনে রেখো অতীতেরই ফল ভোগ করছেন। অতীতে ওনার সাথে যা যা ঘটেছিল সেই বিষয়গুলিকে মাথায় রেখেই তিনি এগিয়েছিলেন, তবে পাপটাকে মনের অন্তরালে রেখে দিয়েছিলেন। আর আজ তাকে সেই পাপেরই মাসুল গুনতে হয়েছে। মানুষ নিজের করা পাপকে সর্বদা সকলের থেকে ঢেকে রাখতে চায়, এমনকি নিজেও বিষয়টাকে অস্বীকার করে, কিন্তু পরবর্তীতে সেই পাপেরই ফল ভুগতে হয়। আজকে তোমাদেরকে তেমনই একটা গল্প শোনাব। এই বলে তারানাথ নিজের সদা ব্যস্ত ভঙ্গিতে চৌকির উপরে বসে পড়লেন। তারপর চপের প্যাকেটের দিকে একটা হাত এগিয়ে দিয়ে সেখান থেকে একখানা চপ বার করে নিয়ে মুখে পুরে নিলেন। এরপরে সেটিকে চিবোতে চিবোতে বললেন, নাও, তোমরা এখান থেকে একটা করে তুলে নাও, তারপর আমি গল্প বলা শুরু করব। আমরাও আর বিলম্ব না করে ওই তেলে ভাজার প্যাকেট থেকে একটা করে তেলে ভাজা তুলে মুখে পুরে দিলাম। এরপরে চিবোতে থাকলাম। সেদিন চারিও আমাদের সাথেই গল্প শুনতে বসে পড়ল। এরপরে তারানাথ গল্পের মধ্যে প্রবেশ করলেন। তবে তার আগেই কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আজকে যে গল্পটা শোনাবেন সেটা শুনে গায়ে কাটা দেবে তো? না, মানে এমনি জিজ্ঞাসা করছি আর কি। আসলে আপনি তো জানেনই আপনার সাথে রসিকতা করতে কি ভীষণ ভালো লাগে। আবারও ভুল করলে কিশোরী, আমি গল্প বলি না, তবে অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনাকে গল্পের আওতায় ফেলতে হয়। কারণ বর্তমান যখন একদিন পুরনো হয়ে যায়, তখনই তাকে অতীতের খাতায় স্থান দিয়ে দেওয়া হয়। এটাই যা সমস্যার কারণ। তবে এগুলো সবই আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা বলতে পারো। নাও, তাহলে এবার গল্পে প্রবেশ করি। আমি তখন বিভিন্ন গ্রামে ঘুরছি, মাঠে ঘাটে শ্মশানে ঘুরছি। কারোর ওপরে ভূত প্রেতের ছায়া পড়লে বা কাউকে ভূত প্রেতের দ্বারা গ্রাস হতে দেখলে সেটা নিবারণের পথ খুঁজছি। কালো আত্মারা সবসময়ই আমার উপরে এক গভীর প্রভাব বিস্তার করত। তাদের প্রভাবকে খণ্ডন করবার মতন সামর্থ্য আমার ছিল না। তবে হ্যাঁ, এটা ঠিক যে নিজের অর্জিত শক্তির মাধ্যমে ও সাধনায় অর্জিত জ্ঞানের দ্বারা আমি সমস্যাগুলোকে অনেকটাই নিরসন করতে পেরেছিলাম। তবে কি জানো বিভূতি? বুঝলাম উনি আমাকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে চাইছেন। আমি বললাম, হ্যাঁ বলুন না ঠাকুরমশাই, কিছু বলবেন কি? সবকিছুর প্রভাব খণ্ডানো গেলেও কালো জাদুর প্রভাব খণ্ডন করাটা এতটা সহজ হয় না। কারণ কালো জাদুর মধ্যে একটা মারাত্মক শক্তি রয়েছে, আর সেই শক্তির প্রভাবটাই আমাদের মনের ওপরে বিরূপ প্রভাব ফেলে, আমাদেরকে আচ্ছন্ন করে দেয়। আমরা এই প্রভাবকে সহজে কাটিয়ে উঠতে পারি না। এটাই হলো সব থেকে বড় সমস্যার বিষয়। এরকমই একটা প্রভাবকে নিজের চোখে দেখতে পেয়েছিলাম। বিষয়টা ছিল মারাত্মক। গ্রামের মানুষরা সব বুঝলেও এই কালো জাদুর প্রভাবকে কোনোদিনও খণ্ডন করতে পারেনি। আজও বহু গ্রামে বহু মানুষ নিজের অভীষ্ট সিদ্ধির জন্য এই কালো জাদুকেই আশ্রয়স্থল হিসেবে দেখে চলেছে। একাধিক মানুষের ক্ষতি সাধন ও শত্রুনাশের চেষ্টা করে চলেছে, তবুও এর নিরসন হয় না। আসলে কি জানো বিভূতি, আমরা কালো জাদুর দ্বারা এক মস্ত পাপ করে থাকি।
সেই পাপের দ্বারা আমাদের অভীষ্ট সিদ্ধ হয় ঠিকই, কিন্তু ওই পাপের ফলও ভোগ করতে হয় আমাদেরই। আমরা ওই পাপকে খণ্ডন করতে পারি না, আর সেই পাপের দ্বারা আমাদের প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। ঈশ্বর সাধনার মধ্যে দিয়ে যা পাওয়া যায়, শয়তানের বা পিশাচের সাধনার মধ্যে দিয়ে তা কখনোই পাওয়া যায় না। আর অনেকেই এই সাধনাকে নিজের কাজে ব্যবহার করে। তবে কার জীবনে কখনো কিভাবে এই কালো শক্তি নিজের প্রভাব বিস্তার করবে তা কেউ জানে না। সবসময় যে তোমাকে বা অন্য কাউকে কেন্দ্র করেই কালো জাদু হবে এমনটা কিন্তু নয়। অনেক সময় অন্যের দ্বারা সৃষ্ট এই মায়াজালে তুমিও জড়িয়ে পড়তে পারো, তারপর সেই আত্মা তোমার উপরেও ভর করতে পারে। হ্যাঁ, এটা এতটাই ভয়ঙ্কর। আমি নিজের চোখে এরকম একটা ঘটনা ঘটতে দেখেছিলাম। সেটা এতটাই ভয়ঙ্কর ছিল বলতে পারো। কিশোরী তারানাথের কথার প্রত্যুত্তরে বলল, বেশ, তাহলে বলুন না, আমরা তো সেই কাহিনী শুনবার প্রতীক্ষায় রয়েছি। তারানাথ বলতে শুরু করলেন, আমি নিজের গ্রামে বসে মোড়ল মশাইয়ের সাথে কথা বলছি, এমন সময় সন্ধ্যের দিকে বেশ কিছু লোক আমাদের সামনে এসে জড়ো হলেন। তাদের চোখ মুখের অবস্থা দেখে আমি অত্যধিক ঘাবড়ে গেলাম। বারে বারে ভাবলাম, এমন হন্তদন্ত হয়ে এরা এখানে কেন এসেছে? এদের মধ্যে থেকেই একজন বেশ সুস্বাস্থ্যবান ব্যক্তি বলে উঠল, মোড়ল মশাই শিগগিরই চলুন। বাবা, আপনিও চলুন, না হলে যে বিপুলের সর্বনাশ হয়ে যাবে। ও যে এমন সব আচরণ শুরু করবে সে কেউ কল্পনাও করতে পারিনি। হঠাৎ ওই বাচ্চা ছেলেটার সাথে কি ঘটেছে আমরা তো কেউই কিছু আন্দাজ করতে পারছি না। গ্রামের শ্মশানে ওকে একটি দড়ির সাহায্যে বেঁধে রাখা হয়েছে। ওই দড়ির বাঁধন খুলে ও যে কোনো সময় বেরিয়ে আসতে পারে, আর বেরিয়ে এলেই অনর্থ হয়ে যাবে। আমি ওদের কথা শুনে চমকে উঠলাম। হঠাৎ একটা 15 বছরের ছেলের সাথে কি ঘটতে পারে? গ্রামের মধ্যে এমন কি ঘটছে যার দ্বারা বিপুলের এমন অবস্থা হয়েছে? তাকে কি তাহলে প্রেতে পেয়েছে, নাকি এ অন্য কোনো প্রভাব? আমি সহসা বললাম, না, তাহলে মোড়ল ওদিকেই চলো, এখন আর বিলম্ব করা যাবে না। ওখানে গিয়ে দেখতে হবে কি হয়েছে, না হলে এক প্রকার অনর্থ হয়ে যাবে। একটা নিরীহ ছেলে, সে হঠাৎ আসরিক শক্তির এমন অধিকারী হয়ে গেল কি করে? মোড়ল মশাই বললেন, হ্যাঁ ঠিক আছে, তা না চলো ওদিকে যাওয়া যাক। গিন্নি অবশ্য চিন্তা করতে পারে, কারণ কাছারি থেকে ফিরতে এত দেরি হয় না। তবুও এই বিষয়ে পিছিয়ে থাকাটা ঠিক না। মানুষের বিপদের দিনে পাশে থাকাটাই আমাদের কাজ। আমিও মোড়ল এগোতে শুরু করলাম। পথে যেতে যেতে ওই লোকটার কাছ থেকে ঘটে যাওয়া বিষয়টি সম্পর্কে বিশদে জানবার সুযোগ পেলাম। লোকটা বলতে থাকলেন, আমরা আজকে একটা মড়া নিয়ে গ্রামের শ্মশানের উদ্দেশ্যে ধাবিত হচ্ছিলাম। আর আপনি তো জানেনই, মলয়ের মায়ের আজকেই মৃত্যু হয়েছিল। তাই আমরা কয়েকজন তাকে কাঁধে নিয়ে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই অবস্থায় হঠাৎ শ্মশানের কাছে গিয়ে থমকে দাঁড়ালাম। মড়াটা কাঁধের থেকে নামিয়েছি, এমন সময় একটা ভয়ঙ্কর চিৎকারের শব্দ শুনতে পেলাম। সেটা শোনা মাত্রই আমাদের শরীরে রক্ত একেবারে হিম হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কেন, তোমরা সেখানে কি দেখলে? লোকটা কেমন ভয়ার্ত স্বরে বলল, দেখলাম বিপুল একটা তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে, আর জ্বলন্ত চিতাগুলির দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। এরপরে আবার তাকে তারস্বরে চিৎকার করতে শুনলাম। সে বলল, এই জায়গা আমার, এই জায়গার উপরে কেবলমাত্র আমার অধিকার। আমি কাউকে এই স্থানে থাকতে দেব না। যারা আমাকে ডেকে এনেছে তাদের সকলকে শেষ হতে হবে। আমি যখন জল পাইনি তখন কেউ জল পাবে না। এই শ্মশানের উপরে কেবল আমার অধিকার থাকবে। এই ছেলেটাকেও আমি মেরে ফেলবো। এই বলেই দেখলাম বিপুল একটি চিতার দিকে দৌড়াতে শুরু করেছে। সে দৌড়ে গিয়ে চিতায় ঝাঁপ দিতে যাবে, এমন সময় আমরা তাকে ধরে ফেললাম। এরপরে কয়েকজনে মিলে ওকে একটি দড়ির সাহায্যে ওই তেঁতুল গাছের সাথেই বেঁধে দিলাম। এদিকে মলয়ের মায়ের সৎকারের সময়ও পার হয়ে যাচ্ছিল, তাই আমি কিছু লোককে গ্রামের শ্মশানে রেখে এসেছি। তারা সৎকারের কাজ সামলাচ্ছে, আর আমরা কয়েকজন আপনাদেরকে ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহল করতে এসেছি, না হলে যে ওই ছেলেটার প্রাণ চলে যাবে। আমি পুরো বিষয়টা ওই লোকটার মুখে শুনলাম। তারপর বললাম,
তাড়াতাড়ি পা চালান। এতক্ষণে হয়তো সে ওই দড়ি ছিঁড়ে বেরিয়ে ওখানে উপস্থিত সকলকেই মেরে ফেলেছে, সেই সাথে নিজেকেও হয়তো চিতার আগুনে ভস্মীভূত করে ফেলেছে। ও যে কোনো মুহূর্তে নিজেকেও শেষ করে ফেলতে পারে। ওর শরীরে এক আসুরিক ক্ষমতা রয়েছে যেটা দ্বারাও পরিচালিত হচ্ছে মাত্র। এতে ওর নিজের কোনো হাত নেই। ওর শরীরের মধ্যে এমন কিছু প্রবেশ করেছে যেটা ওকে এমন কাজ করতে বাধ্য করছে। আমাদেরকে ওদিকে যত শীঘ্র সম্ভব গিয়ে পৌঁছতে হবে। এমন সময় দেখলাম প্রচণ্ড জোরে ঝড় উঠল। আকাশ বাতাস মুখরিত করে মেঘ গর্জন করতে শুরু করল। সেই শব্দ স্থান থেকে স্থানান্তরে প্রতিধ্বনিত হতে লাগলো। আমি বুঝলাম এটা বিপদের সংকেত। বিপদ ক্রমে এগিয়ে আসছে, সেটা যে কোনো মুহূর্তে আমাদের ওপর আছড়ে পড়তে পারে। আমি বললাম, পা চালান আপনারা, তাড়াতাড়ি পা চালান। রাস্তা যেন আর শেষ হয় না। মনে হচ্ছিল কেউ যেন আমাদের পায়ে শিকল পরিয়ে রেখেছে। ওই শিকল কেটে বেরোনোর সামর্থ্য আমাদের ছিল না। তবুও আমরা ওই দুর্যোগের বেড়াজাল কাটিয়ে শ্মশানে গিয়ে পৌঁছলাম। যেটার ভয় পেয়েছিলাম দেখলাম সেটাই ঘটেছে। শ্মশানে উপস্থিত সকলেই মরে পড়ে আছে। মলয়ের মায়ের চিতার আগুনটা তখনও নেভেনি। দেখলাম ওই চিতার সামনেই বসে আছে বিপুল। তার মুখ দিয়ে রক্ত ঝরছে, সারা শরীর রাগে কাঁপছে, তার চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। সে নিজেকে সামলাতে পারছে না, বারে বারে ওই চিতার আগুনের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়ছে আর বলছে, আমাকেও যেতে হবে। ওই চিতার আগুন যে আমিও পাইনি, আমার আত্মার শান্তি হয়নি। এই শরীরটা চিতার আগুনে বশীভূত হওয়ার সাথে সাথেই আমি মুক্তি পেয়ে যাব। আমি সমস্ত বাঁধনের থেকে মুক্ত হয়ে যাব। কেউ আর আমাকে ধরে রাখতে পারবে না। তখন কেউ আর আমাকে বন্দি করতে পারবে না। এই কথা বলেই দেখলাম বিপুল ওই চিতার দিকে দৌড়তে শুরু করেছে। তার গতি যেন লাগাম ছাড়া। যা ভেবেছিলাম ঠিক সেটাই ঘটেছিল। দেখলাম সে সমস্ত দড়ি ছিঁড়ে ফেলেছে। সেই দড়িগুলোকে একপাশে ফেলে নিজের পায়ের সাহায্যে তাদেরকে মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মাটির কিছুটা অংশ খুবলে নিয়েছে সে। তার হাতের নখে মাটি লেগে রয়েছে। চোখের রং ভয়ঙ্কর লাল বর্ণ, মণিগুলো কালো হয়ে গেছে। সে নিজেকে শেষ করে ফেলবার উদ্দেশ্যে দৌড়ে চলেছে ওই চিতার দিকে। ঝড়ের প্রকোপটা তখনও একই মাত্রায় মেদিনীর ওপরে নিজের প্রভাব বিস্তার করেই চলেছে। বিপুল চিতায় লাফাতে যাবে এমন সময় আমি আবার ঝোলা থেকে একটা মন্ত্রপুত জল নিয়ে তার দিকে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই দেখলাম বিপুল হঠাৎ নেতিয়ে পড়েছে। আর তার সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই। সে মাটিতে শুয়ে গোঙাচ্ছে। সাথে সাথে আমি আমার পাশে থাকা লোকগুলোকে বললাম, ও এখন নির্জীব। ও শরীরের ভেতরে যে আত্মা প্রবেশ করেছে সেটার ক্ষমতা এখনো স্ফীত হতে পারবে না। অর্থাৎ সে এখন স্বকীয় নয়, তবে এটা সর্বসময়ের জন্য নয়। আবারও এটা বিপুলের শরীরকে কবজা করতে চাইবে। সে তাকে মেরে অবধি ফেলতে পারে। আমাদেরকে এই মুহূর্তে বিপুলকে এখান থেকে অন্যত্র নিয়ে যেতে হবে। তোমাদের মধ্যে কেউ কি জানো সে কোথায় থাকে, কার সন্তান? মোড়ল মশাই বললেন, আমি জানি, ও নিশুর ছেলে। নিশু এখানে কয়েক বছর হলো এসেছে। চাষের জমি আছে ওর। চাষাবাদের মধ্যে দিয়েই নিজের জীবিকা অর্জন করে থাকে। ওকে এ বিষয়ের মধ্যে কোনোদিনও ঢুকতে দেখিনি। মানে আমি বলছিলাম ওই পঞ্চায়েতের বিষয় আর কি। ওকে একটু আলাদা আলাদা থাকতেই দেখেছি। আমার মনে হয় ও এই কাজেই অভ্যস্ত। তবে ওর ছেলেটার সাথে এটা কি ঘটেছে? এই ছেলেটা তো গ্রামের পাঠশালাতেই পড়াশোনা করে এবং বেশ মেধাবী ছেলে। একদিন একে দেখেছিলাম, বেশ সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছিল। আমি বললাম, যে কোনো সুস্থ প্রাণোচ্ছল মানুষের ওপরই কালো শক্তি প্রভাব বিস্তার করতে পারে। আমরা যে কর্ম করি সেটা জেনে করি বা অজান্তে, সেটার ফল আমাদেরকে ভোগ করতেই হবে। প্রতিটা ক্রিয়ারই যে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে সেটা যে আপনি অস্বীকার করতে পারবেন না। যাকে এসব কথা বলে সময় নষ্ট করার কোনো কারণ নেই। আপাতত বিপুলকে সঙ্গে নিয়ে ওর বাড়ির দিকে এগিয়ে যেতে হবে। এরপর আমরা বিপুলকে নিয়ে ওর বাড়ির দিকে এগিয়ে গেলাম। কিছু মানুষকে শ্মশানে বলে গেলাম মৃতদেহগুলোর দাহ সংস্কারে কাজ সম্পন্ন করতে, আর বাকিরা আমাদের সাথেই এগিয়েছিল। বিপুলের বাড়ির দরজার সামনে এসে দাঁড়াতেই দেখলাম
ভেতর থেকে খুব মৃদুভাবে কান্নাকাটির শব্দ পাওয়া যাচ্ছে। আমি হাঁক দিলাম, কেউ আছেন? কেউ কি শুনছেন? হাঁক দিতেই দেখলাম একজন মহিলা বাইরে বেরিয়ে এলেন। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ একেবারে বসে গেছে। বিপুলকে আমার কোলে দেখবার সাথে সাথেই তিনি নিজের আবেগকে সংযত রাখতে পারলেন না। সাথে সাথে এগিয়ে এসে আবারও চোখের জল ফেলতে ফেলতে বললেন, আপনারা কারা? আর আর কোথায় পেলেন আমাদের বিপুলকে? সেই সকাল থেকে ছেলেটা গায়েব হয়ে গেছে। এরপর থেকে আর ওর কোনো হদিশ পাইনি আমরা। এই জায়গাটা গ্রাম থেকে একটু দূরেই বলতে পারেন, তাই যেটুকু নজরে পড়েছে সেই জায়গাগুলো তোকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। তাই ভেবেছিলাম ও বোধহয় শেষ হয়ে গেছে। ওর বাবাও খুব চিন্তায় রয়েছে। ও ও ঠিক আছে তো? আমি বিপুলকে ওর মায়ের কোলে দিয়ে বললাম, হ্যাঁ, এখন সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু কতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে এ বিষয়ে আমি স্থিরভাবে কিছু বলতে পারবো না। এ বিষয়ে আপনাদের সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, আসুন না, ভেতরে আসুন। আমি বাকিদেরকে বললাম, তোমরা সকলে আপাতত গ্রামের উদ্দেশ্যে ফিরে যাও। আমি ওনাদের সাথে ব্যক্তিগতভাবে কিছু কথা সেরে তারপর ফিরব। এই বিষয়ে ওনাদেরকে অবগত করাটা বেশ প্রয়োজন। ওরা সকলে চলে গেল। আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম। দেখলাম ঘরের একটা কোণে বিপুলের বাবা মাথায় হাত দিয়ে বসে রয়েছে, আর ওর মা বিপুলকে জড়িয়ে ধরে তার চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমাকে দেখা মাত্রই বিপুলের বাবা এগিয়ে এসে বললেন, নমস্কার, আমি নিশু, বিপুলের বাবা। আমি আপনাদের পরিচয় গ্রামের লোকেদের থেকে আগেই পেয়েছি। আচ্ছা, বিপুলের সাথে কি ঘটছে বা ঘটেছে আমাকে একটু খুলে বলতে পারবেন? কারণ আমার মনে হচ্ছে এখানে এমন কিছু ঘটছে যেটা আমি জানি না, কিংবা আপনারাও হয়তো ঠিকভাবে জানেন না। তাই আমাকে দয়া করে বলুন, কারণ ওর উপরে মনে হচ্ছে কালা জাদু করা হয়েছে। ওর শরীরে যে আত্মা প্রবেশ করেছে সে কোনো সাধারণ আত্মা নয় যে তাকে এত সহজে ওর শরীর থেকে বের করে ফেলা সম্ভব। তন্ত্রমন্ত্রের আশ্রয় নিলেও এই কাজ সহজ হবে না। জেনে রাখুন, যে বা যারা এই কাজ করেছে তারা ওকে দিয়ে নিজের অভীষ্ট সিদ্ধ করানোর উদ্দেশ্যে এই কাজ করাতে চেয়েছে। তবে এটা কারা আর কেনই বা শুধু শুধু একটা বাচ্চার উপরে এমন কাজ করতে যাবে? আপনাদের কি কোনো গোপন শত্রু টত্রু রয়েছে? নিশু বলল, না বাবা, তেমন তো কেউ নেই। তবে গতকাল পাঠশালা থেকে ফেরবার পরে বিপুল একেবারে ঠিক ছিল। ওর মধ্যে কোনো উত্তেজনা ছিল না। ও দিব্যি সরল স্বাভাবিক ছিল। সন্ধেবেলা পড়তেও বসেছিল, জোরে জোরে নামতা পাঠ করছিল। ও ও এমনিতেই খুব মেধাবী। নিজের সন্তানের প্রশংসা করব না বলেই এই বিষয় সেভাবে কিছুই বলি না। তবে আমি জানি আমাদের যা সামর্থ্য তাতে করে একজন ভালো প্রশিক্ষক রাখবার যোগ্যতা আমাদের নেই। ছেলে নিজের বুদ্ধিতেই সবটা করছে। ওর মধ্যে সেই ক্ষমতা আছে। কালকে পড়াশোনার সময় হঠাৎ দেখলাম বিপুল জোরে জোরে চিৎকার করতে শুরু করেছে। এমন চিৎকার সে যে আমাদের কান ফেটে যায় এমন। এরপরেই দেখলাম চোখ মুখের ভাবভঙ্গি একেবারেই পরিবর্তিত হয়ে গেছে। চোখের রং একেবারে লাল টকটক করছে। সে আমাদের দিকে তাকিয়ে বিড়বিড় করে চলেছে। ওর শরীরের মধ্যে যেন অপার শক্তি বিরাজ করছিল। দেখলে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ও সবকিছুকে ধ্বংস করে ফেলতে পারে, এমন ক্ষমতা আছে ওর। আমি আর ওর মা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। ওকে কিছু জিজ্ঞাসা করলেও কোনোটারই উত্তর পরিষ্কারভাবে দিয়ে উঠতে পারছিল না। ওর চোখের মুখের ভাবভঙ্গি দেখে আমি ক্রমে ভয়ে শিউরে উঠছিলাম। এমন সময় দেখলাম সে নিজের স্থান ছেড়ে তরতর করে দেওয়ালের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে তরতর করে দেওয়াল বেয়ে উঠে সে আমাদের দিকে ওই রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রইল, আর বলতে শুরু করলো, আমাকে এখান থেকে যেতে দে, আমি চিতার আগুন পেতে চাই। আমাকে এখান থেকে যেতে দে, তাহলে কিন্তু তোদের ছেলেকেও মেরে ফেলবো। ওর শরীরটাকে এই জন্যই কবজা করে রেখেছি, যে করে হোক আমাকে ওকে নিয়ে যেতে হবে, নাহলে আমি চিতার আগুন পাবো না। ওই জমিদার আমাকে শেষ করেছে, এর বদলা আমি নেবই। গ্রামের কাউকে ছাড়বো না, কিছুতেই না। তোর ছেলে আমাকে নিজের সঙ্গে নিয়ে এসেছে,
ওতে আমার শক্তি আছে। ওটা যার কাছে থাকবে তার উপরেই ভর করব আমি। আমি তাকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। যে করি হোক মারবো, তাকে মেরে ফেলবো। আমরা সকলে চমকে উঠলাম। এরপরে দেখলাম বিপুল আবার দেয়াল ধরে তরতর করে নেমে এলো। তারপরে অজ্ঞান হয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না। ওর শরীরের ভিতরে কে প্রবেশ করেছে আর কেন, এটা বুঝতে কেউই পারলাম না। আমি আর ওর মা সারাটা রাত ওর মাথার কাছে বসেছিলাম। এরপরে সকাল হতেই দেখলাম বিপুল স্বাভাবিক হয়ে গেছে। তারপরে প্রতিদিনের মতন ওকে পাঠশালার জন্য প্রস্তুত করে দিয়েছিলাম। তারপরে সে পাঠশালার উদ্দেশ্যে রওনা হয়ে গেছিল, কিন্তু তারপরে বেলা পড়ে গেছিল, তবু ছেলের কোনো পাত্তা নেই। আমরা ভেবেছিলাম ওর সাথে কিছু একটা ঘটেছে, ওই আত্মা বোধহয় ওকে শেষ করেই ফেলেছে। আমরা কি করব বাবা? আমাদের তো কোনো অপরাধ নেই, আমরা তো কোনো অপরাধ করিনি, আমাদের তো কোনো শত্রুও নেই। তাহলে তাহলে আমাদের এই একমাত্র সন্তান বাবা, ওকে রক্ষা করুন, না হলে যে আমরা নিঃসন্তান হয়ে যাব বাবা, আমরা নিঃসন্তান হয়ে যাব। বিপুলের ঘরে আমাকে নিয়ে চলুন, আমি ওর ঘরটা ঘুরে দেখতে চাই। সেখানে এমন কিছু নিশ্চিত পাওয়া যাবে যেটার দ্বারা ওই আত্মা আপনার ছেলের শরীরে প্রবেশ করেছে। ওকে খালি চোখে দেখতে পাওয়া যাবে না, কারণ সেটার কোনো অস্তিত্ব নেই। তবে বিপুলের শরীরের মধ্যে দিয়েই সেই আত্মা নিজের অস্তিত্বের প্রমাণ দেবে, ওকে শেষ করে নিজের শান্তি ঘটাবে। তাই আমাকে সেই সূত্র খুঁজে বের করতে হবে যার দ্বারা ওই ভয়ঙ্কর আত্মা ফিরে এসেছে। তোমার ছেলের মুখে তুমি জমিদারের কথা শুনেছিলে না? ওখানেই কিছু একটা ঘটেছে, আমাকে সবটা জানতে হবে। তবে তার আগে বিপুলের ঘরটা আগে ভালো করে দেখতে হবে। আর একটা কথা, বিপুলকে এই সময় একা কোথাও যেতে দেবেন না। দরকার পড়লে ওকে ঘরের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখুন। আমি সামান্য মন্ত্রপাঠের মধ্যে দিয়ে ওর শরীরের ভেতরে থাকা ওই শক্তিকে শান্ত করেছি, তবে এর প্রভাব বেশিক্ষণ স্থায়ী হবে না। সে জেগে গেলে আবার সেই আত্মা ওর শরীরের উপর কবজা করতে চাইবে, কারণ সে একটা শরীর চায়। আর তারপর নিজের কাজ মিটে গেলে ও চলে যাবে, সঙ্গে নিয়ে যাবে তোমার সন্তানকেও, আবার নাও নিয়ে যেতে পারে। সবটাই হয়তো তোমাদেরকে ভয় দেখানোর কৌশল হিসেবে খুঁজে নিয়েছে, ভয় দেখাতে চাইছে, নিজের অস্তিত্বকে বোঝাতে চাইছে, যাতে আমরা তার আসল রহস্যের সমাধান করতে পারি। তবে আমাকে এখন দেখতে হবে সেই রসদটা কি, যেটার দ্বারা সেই ভয়ঙ্কর আত্মা তোমার ছেলের শরীরের ভেতর প্রবেশ করতে পেরেছে। চলো, আমাকে নিয়ে চলো ঘরের দিকে। নিশু আমাকে বিপুলের ঘরে নিয়ে গেল। এরপর আমি ঘরের ভেতর ঢুকে তন্ন তন্ন করে সব কিছু দেখতে শুরু করলাম, কিন্তু কোথাও কিছুর অস্তিত্ব নজরে পড়ল না। এমন সময় দেখলাম বিপুলের খাটে বালিশের পাশে একটা জিনিস পড়ে রয়েছে। সে এটাকে নিজের কাছে রেখে দিয়েছে কেন? এটা ভাবতেই আমার মনে পড়ল ওই আত্মা তাকে ফুস মন্ত্র দিয়ে এই কাজগুলো করিয়েছে, কারণ ওই আত্মা যে তার শরীরের ওপর বশীকরণ করেছে। দেখলাম একটা লেবু ও কিছুটা লঙ্কা একটা লাল সুতোর সাহায্যে বাঁধা রয়েছে। সেই লেবুর গায়ে পোঁতা রয়েছে অনেকগুলো আলপিন। আমার আর বিষয়টা বুঝতে সেভাবে কোনো সমস্যা হলো না। আমি সেটাকে ওখান থেকে সরিয়ে নিজের হাতে নিয়ে বললাম, এটাই সবকিছুর মূল নিশুবাবু। এটার সাহায্যেই সেই আত্মা ছেলের শরীরের ভেতর প্রবেশ করেছে। সেই এটাকে হয়তো নিজের সাথে করে এনেছে। বাচ্চা মানুষ সব বোঝে না। সে আত্মা এগুলোর দ্বারাই আপনার সন্তানের মনের ওপরে প্রভাব বিস্তার করেছে, কারণ রাস্তার ধারে পড়ে থাকা ওই লেবু লঙ্কাগুলোকে এমনটার জন্যই ফেলে রাখা হয়, এর মধ্যে থাকা আত্মা যাতে অন্যের শরীরে স্থানান্তরিত হয়ে যেতে পারে। ফলে যাকে কোনো তান্ত্রিক প্রভাবমুক্ত করবার চেষ্টা করছে সে প্রভাবমুক্ত হয়ে যায়, আর সেই আত্মা অন্যের শরীরে প্রবেশ করে যায়। তবে আমি এই লেবু লঙ্কা দেখে আন্দাজ করতে পারছি যে ওই আত্মাকে এর মধ্যে বেঁধে রাখা হয়নি। পুরোপুরিভাবে কেউ একে বেঁধে রাখতেও পারবে না। এ ঠিকই এখান থেকে বেরিয়ে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। যে ওকে বাঁধনমুক্ত করেছে সে শুধু একে কারো শরীর ত্যাগে বাধ্য করতে পেরেছে, কিন্তু পুরোপুরিভাবে তাকে এসবের থেকে দূরে পাঠাতে পারেনি। তাই এই আত্মা একটা শরীর ত্যাগ করেছে মাত্র, আর সাথে সাথে আপনার ছেলেকে পেয়ে তার শরীরটাতে আশ্রয় বানিয়েছে। এ আপনার ছেলের শরীরকে সব সময় কাবু করছে না, মাঝে মাঝে এখান থেকে বেরিয়ে সে তার নির্দিষ্ট লক্ষ্যের শরীরেও প্রবেশ করছে। হোক বা না হোক, ওই জমিদার বাড়িতেই আসল সংকট সৃষ্টি হয়েছে।
ওই পরিবারের কারুর দেহেই এই আত্মার বাস রয়েছে, আর সেটাই আমাদের পরিষ্কারভাবে জানতে হবে। এই বিষয়টার খোঁজ লাগাতে হবে, তবেই আমরা এই বিষয়ে সবটা জানতে পারবো। যাক, যেটা বললাম নিশুবাবু, আপনার ছেলেকে কোনো মতেই বাড়ি থেকে বেরোতে দেবেন না। সে আপনাদের ওপর নানান রকমের অত্যাচার চালাবে, এমনকি আপনাদের ছেলেকেও মেরে ফেলার হুমকি দেবে। তবুও তাকে বাঁধন মুক্ত কিছুতেই করবেন না, কারণ ওই আত্মা যতক্ষণ না পর্যন্ত নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আপনার সন্তানের কোনো ক্ষতি সাধন করবে না। সে আগে তার বদলা শেষ করবে, তবেই শরীর ছাড়বে। এটা মনে রাখবেন। আমার ততদিনে এসব বিষয়ে একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে, তাই আমি এর থেকে বেশি কিছু বলে নিশুকে পরিশ্রান্ত করে তুলতে চাইনি, কারণ আমি জানি এসব কিছুর থেকে আমাকেই তাদের উদ্ধার করতে হবে। কারণ এই আত্মা কোনো সাধারণ আত্মা ছিল না, ওই প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে যাচ্ছিল। আমি লেবু লঙ্কা হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেলাম, তারপর নিজের বাড়িতে পৌঁছলাম। দেখলাম বাড়ির দাওয়ার কাছে কেউ একটা মুড়ি দিয়ে বসে আছে, কালো রঙের চাদরে নিজেকে ঢেকে রেখেছে। আমি বিষয়টা দেখে তার দিকে এগোতে যাব, এমন সময় দেখলাম তার মাথা থেকে কালো রঙের চাদরটা সরে গেছে। সে কেবল তার মাথাটাকে পেছনের দিকে ঘুরিয়ে আমার দিকে হাসছে। কি ভয়ঙ্কর সেই হাসি! শরীরটা উল্টে গেছে, কেবল মাথাটাই রয়েছে আমার দিকে। দেখলাম সেই পিশাচের মুখ দিয়ে রক্ত ঝরছে। সে আমাকে উদ্দেশ্য করে বলল, রে তারানাথ, তুই তো আমাকে চিনে ফেলেছিস দেখছি। ভারী সুন্দর বুদ্ধি তোর। সবটা না জেনেও কেমন সঠিকটা আন্দাজ করে ফেলেছিস বল। কিন্তু ওই জমিদারের ছেলেকে যে আমি ছাড়ব না, ওকে তো সবার আগে শেষ করব। ওই কাপালিক আমাকে ওর শরীর থেকে টেনে হিঁচড়ে বার করেছে। ও ভেবেছিল ও আমাকে বার করে দিলেই আমি চলে যাব, আর কোনো ক্ষতি করব না নাকি। আমি তাই ওর কৃতকার্যে ওকেই পরাস্ত করেছি। আমি বেরিয়েছি ঠিকই, কিন্তু চিরকালের জন্য নয়। আগে ওই কাপালিককে মেরেছি, তারপরে মারবো জমিদারের ছেলেকে, এরপরে মারবো ওই জমিদারকে। কি ভেবেছিস কি আমাকে হারিয়ে দিবি? এত সহজে আর মানব না আমি, কোনোদিনও না, কোনোদিনও না, কখনোই না। বলেই সেই পিশাচ পলক পড়ার আগেই আমার সামনে থেকে গায়েব হয়ে গেল। আমি সেখানে আর কাউকে দেখতে পেলাম না। বুঝলাম ও বিপুলের শরীরে নেই। এখন সে পুরোপুরি উন্মুক্ত। সে এখন যেটা চায় সেটাই করতে পারে। আমার হাত পা অবশ হয়ে আসতে শুরু করলো। আমি জানতাম এই ভয়ঙ্কর আত্মা সব কিছু করতে সক্ষম। সে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে শেষ করে ফেলতে পারে, এটাই সে চায়। কিন্তু জমিদারের ছেলের ওপরে সে এভাবে প্রভাব বিস্তার করেছে কেন? আমাকে যে জানতেই হবে বিষয়টা। আমি সেদিন রাতটা কোনো ক্রমে নিদ্রাহীনরত হয়ে আমার গৃহেই কাটিয়ে দিলাম। জানতাম এর একটা বিহিত প্রয়োজন, কিন্তু কিভাবে? তারপরেই মনে হলো এই বিষয়ে গ্রামের জমিদারের সাথে দেখা করে কথা বলতে হবে, নইলে একসাথে দুটো প্রাণ চলে যাবে আর কেউ টেরও পাবে না। কারোর পাপের দ্বারাই তো এই প্রেতের আবির্ভাব ঘটেছে। তো আসল পাপটা করেছে কে? পরের দিন ভোর হতেই আমি জমিদারের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গিয়ে দেখলাম সে এক ভয়ঙ্কর পরিস্থিতি। জমিদার পাগলের মতন দৌড়োদৌড়ি করছেন। তার এমন অবস্থা থেকে আমিও চমকে উঠলাম। দেখলাম কিছু লাঠিয়াল সামনে থাকা একটা গাছের দিকে এগিয়ে যাচ্ছে। আমাকে সেখানে প্রবেশ করতে দেখে তারা আমাকেও ঠেলা মেরে ফেলে দিলেন। একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমি পড়ে গেলাম। সাথে সাথে সামনে ভেসে উঠল একটা মুখ।
সেটা আমার সামনে আসতেই আমি আরও কিছুটা পেছনের দিকে সরে গেলাম। দেখলাম একটা ছেলের মুখ দিয়ে রক্ত ঝরছে। ওকে দেখার সাথে সাথেই আমার চোখের সামনে ভেসে উঠল সেই ভয়ঙ্কর পিশাচের মুখটা। ঠিক সেই সময় আবারও মেঘ গর্জন করে উঠল। দিনের বেলাতেও আকাশটা কালো মেঘের শাড়িতে ঢেকে যেতে লাগলো। মনে হলো কেউ যেন নিজের নিজের হাতে আকাশটা কালো কাপড়ের আচ্ছাদনে ঢেকে দিয়েছে। সেটা দেখে আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে সামনে থাকা ওই লাঠিয়ালদেরকে উদ্দেশ্য করে বললাম, ওকে ওকে ধরুন, ও স্বাভাবিক নেই, ও যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে বসবে, ধরুন ওকে। ওই ছেলেটির মুখের চাউনি দেখেই বুঝলাম তার শরীরের ভেতরে পিশাচ প্রবেশ করেছে। সে ওকে অস্বাভাবিক করে তুলেছে। এবার সে যা চাইবে তাই হবে, কেউ তাকে আর রক্ষা করতে পারবে না। বিপুলের শরীর ত্যাগ করে এখন সে প্রবেশ করেছে এই ছেলেটির শরীরে। ছেলেটির শরীরই আবর্তন আমাকে বুঝিয়ে দিল যে সেই হলো পিশাচের আতুর ঘর। এই আত্মা তার শরীরটাকে মূলত কবজা করেছে, আর তার প্রভাবেই সে বিপুলের শরীরটাকেও নিজের কবজায় নিয়ে নিয়েছে। কারণ এই শরীরে তার আর থাকার সুষমতা নেই, তাই সে ত্যাগ করতে বাধ্য হয়েছে এই শরীর। এখানেই বিষয়টা থেমে রইল না। ওই ছেলেটা পাগলের মতো ছুটতে ছুটতে এক সময় গিয়ে দেখলাম সামনে থাকা ওই বড় গাছটাতে নিজের মাথাটা জোরে জোরে মারতে শুরু করল। তার কপাল ফেটে গল গল করে রক্ত বেরোতে শুরু করেছে। এরপর দেখলাম সে জ্ঞান হারিয়ে ফেলল। ওই লাঠিয়ালগুলো তার দিকে এগিয়ে গিয়ে তাকে ধরে ধরে জমিদার বাড়িতে তুলে নিয়ে গেল। দেখলাম জমিদার বাবু বাড়ির দাওয়ায় বসে হাঁপাচ্ছেন। তার জীবনে কেন এমন করুণ পরিণতি ঘটেছে সেটার কারণ উদ্বৃত্তে ব্যস্ত তিনি। বারবার কাঁদছেন আর বলছেন, আমি কেন করলাম এসবই? আমার ভুল। আমার এই সন্তানকে আমি কিভাবে এখন রক্ষা করব? ওকে যে কোনোভাবে সাবধানে রাখা যাবে না। ওই প্রেত যে কোনো মুহূর্তে ওর শরীরে প্রবেশ করে সবটা শেষ করে ফেলবে। ওকে রক্ষা করার কোনো কৌশলই যে আমার আর জানা নেই। আমি যে ক্লান্ত, কাপালিকও যে আর নেই। ওই প্রেত তাকেও মেরে ফেলেছে। আমি জমিদার বাবুর দিকে এগিয়ে গেলাম। তারপর তাকে ধীরে ধীরে অবনমিত কণ্ঠে বললাম, জমিদার বাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? দয়া করে একবার আমার সাথে কথা বলুন। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। এই সমস্যার সমাধান আপনাকেই খুঁজে বের করতে হবে, আর আমিও আপনাকে সেই কাজে সাহায্য করতে পারবো। আমি রাজি আছি। এর প্রভাব শুধুমাত্র একজনকে কেন্দ্র করে আবর্তিত হয়নি, এর প্রভাবে বহু মানুষই প্রভাবিত হয়েছে। তাদের প্রাণের ঝুঁকি তৈরি হয়েছে। আপনারা কেউই হয়তো সেই বিষয়ে জানেন না। দেখলাম জমিদার দেওয়ালের সাথে নিজের মাথাটা ঠেকিয়ে রেখেছেন। বুঝলাম উনি সবই শুনতে পেয়েছেন, কিন্তু মুখে কুলু পেটে রয়েছে। মুখ দিয়ে কথা বার করবার মতন অবস্থা তার নেই। তিনি স্থির দৃষ্টিতে সামনের পরিসরটিকে অবলোকিত করে চলেছেন। এ কোন পাপের পরিসংখ্যান বহন করতে হচ্ছে তাকে? নির্ভেজাল স্বাধীনতা ভোগ করতে গিয়ে মানুষ যেভাবে পাপকে ডেকে আনে, সেটা কি আর এত সহজে তার পিছু ছাড়ে, নাকি ছাড়তে পেরেছে? এরপরেই দেখলাম জমিদারবাবু আমার দিকে তাকালেন, চোখের জল মুছে বললেন, আমার আপনার বলা সমস্ত কথাই কানে গিয়েছে। আপনি এখানে তো কোনোদিন আসেননি, তাহলে আজকে কেন এখানে এসে আমাদের বিপদটা আরো বাড়িয়ে তুললেন? জানেন না এখানে বাইরের মানুষ প্রবেশ করা একেবারেই নিষিদ্ধ? তাই আমরা নিজের সন্তানকে এই চার দেওয়ালের মধ্যেই বেঁধে রেখেছি। তবুও পারছি কই। সে যে সমস্ত বাঁধন উন্মুক্ত করে বারে বারে বেরিয়ে যাচ্ছে, আর একে একে মানুষের ক্ষতি সাধন করছে। আমি জানি না কেউ এসবের থেকে আমাদের রক্ষা করতে পারবে কিনা, সেই ক্ষমতা আদেও কারোর মধ্যে আছে কিনা। আমি বললাম, সমস্যার সমাধান আমাদেরকেই খুঁজে বের করতে হবে। এত সহজে এই বিষয়গুলো থেকে মুক্তি লাভ করতে পারবেন না। এর জন্য প্রয়োজন এমন কিছুর যেটার দ্বারা আমরা খুব সহজেই একটা পথ খুঁজে বের করতে পারবো। তার জন্য আপনাকে সমস্ত ঘটনাটা আমাকে জানাতে হবে। জমিদার এই কথাগুলো শুনে সবটাই বুঝতে পারলেন। আমায় বললেন, বেশ, আপনি আমার সঙ্গে চলুন। যাকে ওভাবে অতৃপ্তের মতন পাশবিক আচরণ করতে দেখছেন, সে আমার নিজের একমাত্র সন্তান। বলতে পারেন আমি নিজের দোষেই এই পাপকে নিজের জীবনে বহন করে নিয়ে এসেছি।
আমিও জমিদারবাবুকে বিগত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে সবটাই জানালাম। এমনকি বিপুলের সাথে কি কি ঘটেছে ও আগামীতে এই বিষয়টিতে ঘোর অবরোধ কায়েম করতে না পারলে কি ঘটতে পারে সেই বিষয়েও জানালাম। তিনি সব শোনার পরে আমাকে এমন একটা ঘটনার কথা বললেন যার বিষয়ে জানার সাথে সাথে আমার শরীর বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। এই গ্রামের প্রায় সমস্ত চাষের জমির উপরই আমার অধিকার সুরক্ষিত ছিল, তবে আমি এর থেকেও বেশি কিছু দাবি করতে চেয়েছিলাম। ধীরে ধীরে এই গ্রামের তথা প্রদেশের মানুষের কাছ থেকে সমস্ত ক্ষমতা আমি করায়ত্ত করতে চেয়েছিলাম। আর সেই সমস্যার সমাধান হেতু আমি কিছু মানুষকে নিজের কুক্ষিগত করে রাখতে চেয়েছিলাম, যারা আমার হয়ে গ্রামের মানুষের মনের উপরে প্রভাব বিস্তার করতে পারবেন। তাদেরকে আমার জীবনের অধীনে নিয়ে এসে আমাকে তারা ধনী থেকে আরো ধনী করে তুলবেন। আর এই কাজের জন্য প্রয়োজন ছিল কিছু টাকাবুকু লোকের। আমি সেই কাজে অনেককেই নিয়োগ করেছিলাম, তবে সব থেকে বেশি যিনি কার্যকারী ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন রশিদ। সে জাতে একজন মুসলিম হলেও হিন্দুত্বের বিষয়ে তার কোনো সমস্যা ছিল না। জাতপাতের উপরে উঠে তিনি স্বভাবতই মানুষের জীবনের সাথে সংযোগ করতে সক্ষম ছিলেন। কাজেই তাকে আমি অনুসরণ করেছিলাম। সে আমার হয়ে অনেক কাজ করত, আর বিনিময়ে আমি তাকে কিছু টাকা দিতাম। রশিদ ধীরে ধীরে নিজের কাজের মধ্যে দিয়ে আমাকে প্রসন্ন করতে থাকলো। ফলে অচিরেই সে আমার কাছ থেকে অধিক অর্থ দাবি করতে শুরু করলো। আমিও বাধ্য হয়েই নিজের লোভে তাকে সেই অর্থ প্রদান করতে থাকলাম। এক সময় দেখলাম সে অনেকটাই ধনী হয়ে গিয়েছে। এর ফলে সে নিজের কাজে ফাঁকি দিতে শুরু করলো। অন্য মহাজনের সাথে হাত মিলিয়ে আমার থেকে আরো বেশি ধনী হওয়ার মতলব আঁটল। আমি এসবগুলো সহ্য করতে পারলাম না। তার ফলে রশিদকে একলা ডেকে আমার লাঠিয়ালদের দিয়ে তাকে পিটিয়ে খুন করলাম, আর এরপরে তার দেহটাকে বাড়ির পিছনের জমিতেই পুঁতে দিলাম। ওর বউ বাচ্চা আমি কাউকেই ছাড়িনি, যাতে তারাও কোনোভাবে মুখ খুলতে না পারে। সেই কাজও করেছিলাম। ওদেরকেও লাঠিয়াল দিয়ে শেষ করে ফেলেছিলাম। এই সবটাই আমি লুকিয়ে করেছিলাম। এইভাবে টানা 4 মাস ভালোই কেটে যাচ্ছিল। এমন সময়ে আমার সুপুত্র বিলেত থেকে গ্রামে ফিরে এলো। তাকে কাছে পেয়ে আমরা সবাই আনন্দিত হলাম। কিন্তু একদিন রাতের বেলা যখন আমি ঘুমোচ্ছি, এমন সময়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো একটা দমকা হাওয়া। সেই হাওয়ার রেশটা আমার ঘুম ভাঙিয়ে দিল। সামনের দিকে তাকাতেই আমার শীত ধারা বেয়ে হিমের রক্তের স্রোত বয়ে গেল। দেখলাম রশিদ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার চোখ মুখ দিয়ে রক্ত ঝরছে। সে সদন্ত বার করে অট্ট হাসিতে ফেটে পড়েছে, চিৎকার করছে সে। আর তার অতৃপ্ত আত্মা সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। সব জিনিসপত্র তছনছ করতে শুরু করলো সে। এটা ওটা সব কিছু ঠেলে ফেলে দিতে থাকলো। আমি কেবলই দর্শক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। আমি জানতাম আমি পাপ করেছি, তাই রশিদ ফিরে এসেছে। এরপরে সে সব কিছু শেষ করে ফেলবে। নিজের মৃত্যুর প্রতিশোধ নেবে সে। কাউকেই ছাড়বে না, আমাকে তো ছাড়বেই না। তবে সবটাই উল্টে গেল। দেখলাম আমার শরীরে তার কোনো প্রভাব পড়ল না। পড়ল আমার সন্তানের শরীরের উপরে। সে আমার ছেলেকে কবজা করলো। তার শরীরটিকে ছিঁড়ে ছিঁড়ে খেতে উদ্যত হলো। আমি হাত জোর করে তার কাছে মিনতি করতে লাগলাম। আমার কোনো উপায় নেই। আমি কোনোভাবেই নিজেকে বাঁচিয়ে রাখতে চাই না। আমাকে এমন একটা শাস্তি দিন যাতে আমি নিজেকে শেষ করে দিতে পারি। আমি এই জীবন আর রাখতে চাই না।
আমি জানি সে আমার স্ত্রী ও সন্তান দুজনকেই আগে আমার কাছ থেকে কেড়ে নেবে, তারপর আমাকে মারবে। ওর হাতে আমি মরতে চাই না, তার আগেই আপনি আমাকে মেরে ফেলুন। কথাগুলো শেষে অঝরে কাঁদতে লাগলেন জমিদার। আমি বললাম, এই কারণেই তার আত্মা পরিতৃপ্ত হয়নি, এই কারণেই তার আত্মা আপনাকে ছেড়ে যায়নি, এই কারণেই সে আপনাকে মারতে উদ্যত হয়েছে, আর এই কারণেই সে আপনাকে বাঁচিয়ে রেখে আপনারই চোখের সামনে আপনার প্রিয় মানুষদের জীবন শেষ করছে। এখন একটাই উপায় আছে, রশিদের শরীরটাকে খুঁজে বার করতে হবে। ও মুসলিম হলেও ওর সৎকারের কাজ সুষমভাবে সমাপ্ত হয়নি, ওর মধ্যে অনেক বাধা রয়েছে, সেগুলোকে ঠিক করতে হবে, নইলে ও এভাবেই অতৃপ্তের মতন প্রত্যেকের শরীরে প্রবেশ করতে থাকবে আর ওর সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে থাকবে। জমিদার আমায় বললেন, তাহলে উপায়? এর কি উপায় হতে পারে? সামনেই অমাবস্যা, এই সময়ে অতৃপ্ত আত্মাদের শক্তি অধিক পরিমাণে বৃদ্ধি পায়। ওই দিনও আপনার সন্তানকে শেষ করবে, আর আমি যদি খুব ভুল না হই তাহলে বিপুলের দ্বারাই সে আপনাদের উপরে চড়াও হবে, সে আপনাদেরকে শেষ করে ফেলবে। তাই এই কটা দিন একটু সাবধানে থাকবেন, নইলে কিন্তু কোনোভাবেই আমি আপনাদেরকে কেন গোটা গ্রামকে রক্ষা করতে পারবো না। এ জানে না এমন কিছু কিন্তু নেই, তাই সে আমাদের কথা শুনে ফেললে নিজের মতলব বদলে ফেলবে। আমরা যেদিকে আমাদের কর্মকাণ্ডকে নিয়োজিত করতে চাইছি এটা সম্পূর্ণরূপে বিপরীত দিকে যাবে, কাজে এই বিষয়ে আমাদেরকে আরও সচেতনতা অবলম্বন করতে হবে। আমি এই কথাগুলো বলে ওই স্থান ত্যাগ করে চলে এসেছিলাম। এরপর আমি অপেক্ষা করতে লাগলাম, বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটা খেয়াল করতে চাইলাম, কিন্তু সময়ের সাথে সাথে দেখলাম বিপুলের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সে কোনো কথা বলতে পারছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এসব দেখার পর আমার ভেতরের আশঙ্কাটা আরো বেড়ে যেতে লাগলো। একদিন নিশু বলল, বাবা বাবা সর্বনাশ হয়ে গিয়েছে, আমি আমার সন্তান অর্থাৎ বিপুলকে কোথাও খুঁজে পাচ্ছি না, তাকে এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছি না। সে কোথায় চলে গিয়েছে আমার কোনো ধারণা নেই বাবা। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। আমি আর থেমে থাকতে পারলাম না। নিশুকে বললাম, এক্ষুনি আমাদের এগিয়ে যেতে হবে নিশুবাবু, আপনার সন্তান আর সন্তান নেই, তার মধ্যে প্রেত ভর করেছে। সে যেভাবে আপনার সন্তানকে পরিচালনা করবে বিপুলও জেনে রাখুন সেইভাবেই পরিচালিত হতে থাকবে। এর থেকে নিস্তার পাওয়ার উপায় নেই, কোনো উপায় নেই। এক্ষুনি আমাদেরকে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। জমিদার নিশ্চিত আজকে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে দমনের উদ্দেশ্যেই বিপুল সেদিকে গেছে। একটা কোনো বড় রকমের অঘটন ঘটবার আগেই আমাদেরকে ওই স্থানে পৌঁছতে হবে। আমরা দুজন বেরিয়ে পড়লাম। দেখলাম একটা জায়গায় গিয়ে সেখানে কেউ নেই। জমিদার বাড়ির দিকে এগোতে গিয়ে দেখলাম সেখানে যে সকল লাঠিয়ালরা ছিলেন সকলেই মরে পড়ে রয়েছেন। একজন ছুটতে ছুটতে আমাদের দিকে এগিয়ে এলেন, এরপর আমাকে উদ্দেশ্য করে বললেন, বাবা, ওই ছেলেটি মানে জমিদার বাবুর ছেলেটি তাকে নিয়ে এই গ্রাম ত্যাগ করে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওদেরকে পথে আটকাতে হবে, নাহলে আমার মনে হয় সে আসবে, সে ঠিক আসবে। রশিদ আজকে ওদেরকে শেষ করেই ফেলবে। আপনারা একটা উপায় বের করুন। জানি এর কোনো প্রতিকার সাধন করা এই সময় সম্ভব নয়, তবুও কিছু তো একটা উপায় বের করতেই হবে, না হলে যে সমস্যা আরো বৃদ্ধি পাবে। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকলাম না। জানতাম অপেক্ষা তার শেষ প্রহরে এসে ঠেকেছে। রশিদের আত্মা ওদের দুজনকেই শেষ করবে। জমিদারবাবু বেশ কিছু লাঠিয়ালকে নিয়ে পদব্রজে এগিয়ে দিয়েছিলেন, আর পালকিতে ছিলেন গিন্নিমা স্বয়ং। রাস্তায় যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে এই ভেবে আমিও আর স্থির থাকতে পারলাম না। ওদিকে বিপুলও ছিল গায়েব, ফলে আমার নিশ্চয়তা একেবারে নিশ্চিত রূপেই ধরা দিল। আমি জানতাম ওদেরকে এত সহজে খুঁজে বার করা কখনোই সম্ভব হবে না। ওরা ততক্ষণে অনেকটা পথ পেরিয়ে গিয়েছিল। আমাদের ওই স্থানে পৌঁছতে অনেকটা সময় লেগে গেল। সন্ধ্যের চাদরে ঢাকা পড়ে গেল গোটা গ্রাম। চারদিকে একেবারে কোলাহল মুক্ত, নিষ্প্রভ শান্তির রেশে আচ্ছাদিত হয়ে গেল। দেখলাম সন্ধ্যে পেরিয়ে রাত নেমেছে। এমন সময় পালকি চালকদের কণ্ঠ শুনতে পেলাম। বুঝলাম আমি ও নিশু ঠিক জায়গাতেই এসেছি। মা কালী সেদিন স্বয়ং আমাদেরকে রক্ষা করেছিলেন, নইলে আমরা কখনোই এই স্থানে পৌঁছতে পারতাম না। আমি আর অপেক্ষা না করে সেদিকে এগোতে থাকলাম। এমন সময় দেখলাম প্রকৃতি নিজের অবস্থা পরিবর্তন করে ফেলেছে। জোরে জোরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। সেই সাথে মেঘের অনাবশ্যক গর্জনের দ্বারা আমি প্রভাবিত হয়ে পড়তে থাকলাম। নিশু আমার সাথে সাথে যেতে পারছিল না।
এমন সময় জোরে বৃষ্টি নামলো। দেখলাম গিন্নিমায়ের পালকিটা রাস্তার ওপর নামানো, পালকির ভেতর থেকে রক্ত বেরিয়ে আসছে। সেখানে আর কেউ নেই। বুঝতে পারলাম কেউ ওই পালকির ভেতরেই গিন্নিমাকে শেষ করে দিয়েছে, সাথে ওই স্থানে থাকা সমস্ত লোকগুলোকে সে শেষ করে ফেলেছে। আমি চিৎকার করে উঠলাম, না 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 বিপুল, বিপুল এই কাজ করো না। দেখলাম সে এগিয়ে যাচ্ছে জমিদার আর তার ছেলের দিকে। এরপর সে তাদের ওপর সজোরে আঘাত করল। তার বিভৎস মুখটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল ওদের ওপর। এরপর দেখলাম নিজের সদন্ত বার করে তাদের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো। তার ধারালো নখের সাহায্যে ক্ষত বিক্ষত করতে লাগলো ওই দুই শরীরকে। এই দেখে নিশু জ্ঞান হারিয়ে ফেলল। নিজের সন্তানের এই রূপ দেখা কোনো বাপের পক্ষেই সম্ভব নয়। এরপর দেখলাম সেই প্রেত আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে আর বলছে, কিরে তারানা, বলেছিলাম না বলেছিলাম না এদেরকে শেষ করেই যাব। আর কি ভাবছিস বিপুলকে ছেড়ে দেব? ও যে মিথ্যে বলেছিলাম, আমাকে আর কোনোদিনও তুই বাগে পাবি না। সৎকারের জন্য প্রয়োজন আমার দেহের, সেটিও পাবি না। কিচ্ছু পাবি না, কিচ্ছু না। এইভাবেই ঘুরে ঘুরে বেড়াবো আমি, আর মানুষের রক্ত পান করেই নিজের প্রতিশোধের আগুন নেভাবো, জ্বালা জোড়াবো। এরপর দেখলাম বিপুল গায়েব হয়ে গেছে। জমিদার ও তার ছেলের মৃতদেহটা আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। তাদের শেষ ভরসাটাও আমি রক্ষা করতে পারলাম না। এরপর কাছে গিয়ে তাদের চোখ দুটোকে বন্ধ করে দিয়েছিলাম। পরে নিশুর জ্ঞান ফিরলে তাকে নিয়ে গ্রামে ফিরেছিলাম। গ্রামের লোকেদেরকে পুরো ঘটনাটা জানাবার পর তারা চমকে গিয়েছিল। ওরাই জমিদারের পরিবারের সকলের দাহ সংস্কারের কাজ করেছিল। জমিদারের দেখানো স্থানে গিয়ে আমি রশিদের দেহটাকে খুঁজে বার করার চেষ্টা করেছিলাম, কিন্তু সত্যিই সেখানে কোনো দেহের অস্তিত্ব ছিল না। এমনটাও যে মহাবিশ্বে সম্ভব সেটা প্রমাণিত সত্য ছিল। পরে জানতে পেরেছিলাম জমিদার নাকি এক কাপালিককেও কাজে লাগিয়েছিলেন। সেই কাপালিক নাকি রশিদের প্রেতকে জাগিয়েছিল আর তাকে দিয়ে নিজের অপূর্ণ কাজ করাতে চেয়েছিল। কালা জাদুর দ্বারা কোনো অতৃপ্ত প্রেতকে ডেকে আনলে যা হয়, তাকে কোনোদিনও আর বাগে পাওয়া যায় না। সে কারণেই সেই সমস্ত ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া ছিল। এই ঘটনাগুলো অবশ্য আমি জমিদার বাড়ির এক দাসীর কাছ থেকে পরে জানতে পেরেছিলাম। সে ছিল এই সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী। তার থেকেও বড় অবাক করা ব্যাপার কি জানো কিশোরী? বিপুলকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। সে যেন এক প্রকার গায়েব হয়ে গিয়েছিল। একটা মানুষের অস্তিত্ব যেভাবে লুপ্ত হয়ে যেতে পারে, এটা কল্পনাও করা যায় না। আমার কাছে এসবের উত্তর নেই, তবে অনেকে বলেছিল বিপুলকে নাকি রাতের বেলা ওই রক্তচক্ষু নিয়ে গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়াতে দেখা যায়। সে নাকি নিজের মা বাবাকে এসে দেখা দিয়েছিল। প্রেত নাকি আর তাকে ছাড়েনি। জানতাম নতুন শরীর না পাওয়া পর্যন্ত সে তাকে ছাড়বে না। আমি খালি হাতেই সেখান থেকে ফিরে এসেছিলাম। এর কোনো প্রতিকার আমি বের করতে পারিনি। তারানাথ এখানেই থামলেন। আমি আর কিশোরী দেখলাম তিনি বিমর্ষ হয়ে পড়েছেন, তাই তাকে আর কোনোভাবেই বিরক্ত করলাম না। এই ভয়ঙ্কর ঘটনাটিকে মনের মধ্যে আবর্তিত করতে করতেই সেদিন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। অপেক্ষা ছিল আরও এক জটিল রহস্যের সমাধানের। এতক্ষণ শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন তারানাথ তান্ত্রিক ও নিশীথের আতঙ্ক। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে সায়ন্তন, শিল্পা, শুভ, অভিজিৎ, কৃষ্ণ এবং আমি অনিকেত। সাউন্ড ডিজাইনিং শিল্পা বর্ধন এবং পোস্টার ডিজাইন দিলার। আগামী নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই আমরা ফিরছি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী গল্পে। ধন্যবাদ।